وما توفيقي إلا بالله عليه توكلت وإليه আয়াত হইল কোরআন শরীফের সূরা তওবার 18 নম্বর আয়াত। সূরা তওবা আল্লাহ কইতরা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, সুতরাং মসজিদ তো এরাই আবাদ করবে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতরে মানে, ওয়া আকামাস সালাহ, যারা নামাজরে কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া যারা আর কাউকে ভয় করে না। মসজিদ বানানি, মসজিদ আবাদ করা 5 গুণের অধিকারী যারা এরা করে। 5 গুণের অধিকারীর মাঝে নাম্বার 1 আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস, আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস। 2 নম্বর আখিরাতর অর্থাৎ পরকালকে বিশ্বাস, আমি একদিন জিন্দা আছি, মারা যাইমু, আবার জিতইম। লক্ষ মানুষের ধারণা বর্তমানেও আছে হে মরিয়ার জিতে হইতো না। লক্ষ খেনে কইলাম, কেউ কেউ কইতে পারে না আমার কাছে কিতা মানুষ ঠিকাদারি নি না। 1445 বছর আগে আল্লাহর হাবিবে কোরআন দিওয়াজ করতা সাহাবাই কেরামগুলোর, ও সময় যারা কোরআন বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী, তারা আমার নবীরে ঠাট্টা করে প্রশ্ন করত, নবী কিয়ামত কি বারে, ও নবী কিয়ামত কোন দিন? আমার আল্লাহ জানেন কিয়ামত কোন দিন হইব। আল্লাহ তান হাবিবরে যেই সময় দেখছেন মানুষে ঠাট্টা করডা, আমার আল্লাহ দেরি না করিয়া কইন, ওয়াবাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল আসা আন ইয়াকুনা করিবা। হে রাসূল আপনি বলে দাও কিয়ামত অতি নিকটে। রাসূল আপনি কইয়া দুঃখ কিয়ামত নিকটে। কোরআন পৃথিবীতে আসার নবীজি যাওয়ার 1445 বছর আর আরো 63 বছর যুগ দুঃখ, কত বছর আগে রাসূলুল্লাহরে আল্লাহ কোরআন কইয়া দিছেন আপনি কওকা কিয়ামত নিকটে। আমার নিকটে চাচা বনো, আমার নিকটে মামা বনো, মামার নিকটে আমার জামাল ভাই বনো, জামাল ভাইয়ের নিকটে আমার হি চাচা বনো, আমার হি চাচার নিকটে আঙ্গারি ইমাম সাহেব বনো, আপনারাও আমার নিকটে বনো। কিন্তু এখন যদি আমি কই তমুচ্চার দোকান আমার নিকটে ওই বলুন মাতুকা না না, হ্যাঁ হয়তো শব্দ বাংলায় বদলাইয়া কইতাম পারমু, একটু পাশাপাশিও দাঁড়ো আছে, কিন্তু নিকট একদম কাছে। 1445 বছর আগে আল্লাহ কইলা কিয়ামত নিকটে। আজ 60 বছর 80 90 বছর বাবা চাচা দাদা ইন্তর হাজার নিকট আর আইল না, নিকট তো আর আয় না। আমরা 60 70 বছর ভাইয়ার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা মামুলিক ব্যাপার। জান্নাতের ভিতরে বেহেশতি হলে আল্লাহরে দেখবা, একবার দেখবা, এক ঝলক দেখবা, তরক মারবো, এক তরকর লগে 70,000 বছর যাইব। এরপরে জিকাইবা আল্লাহরে কিলা দেখছো, কোন জান্নাতীয়ে কইতে পারত না আল্লাহরে ওয়ালা খান দেখছো। সুবহানাল্লাহ, কলা কিলা খান আল্লাহরে দেখছেন। এই ভূমণ্ডল দুনিয়া সৃষ্টি করছেন তাই, আর এই দুনিয়ার মাঝে কারে দি দেখাইয়া কইতা যে আমরা আল্লাহরে ওলা দেখছি, যেখান হইতে কিন্তু আল্লাহ সৃষ্টি করছে। সুবহানাল্লাহ কইবেন। যদি কইন আটলান্টিক মহাসাগর লাগাইন আমি আল্লাহরে দেখছি, তে আটলান্টিক মহাসাগর পয়দা করছে কে? তে তো আল্লাহর সৃষ্টির লোকে তার তুলনা হইল। এর লাগি আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যায় না, আর আল্লাহর কোনো তুলনা নাই, আল্লাহ বেমিসাল, আল্লাহর কোনো মিসালও নাই। যেরকম সুবহানাল্লাহ। কেউ যদি কয় আমি 7 আসমানের মতো দেখছি আমার আল্লাহরে, 7 আসমান কে বানাইছে? তে তো তাইন যে এখন বানাইন তানে তান লাগি তুলনা করলাম। আমি কি বুঝাইতে পারছি? সারা দুনিয়া লাগান যদি আমরা কই আস্তা পৃথিবী যত বড় অত বড় আল্লাহরে দেখছি, তাও হবে না, কারণ সারা পৃথিবী সৃষ্টি করছেন তাই। যদি ও জান্নাতও লাগাইন দেখছি, তে জান্নাত পয়দা করছেন তাই। সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহ লাস্ট বেস্তি হলেও জন্নত বইয়া আল্লাহরে দেখবা, এক ঝলক দেখবা,
অত বছর মাঝে দি যাইব পরে জিকাইবা খোঁজাই অমুক আল্লাহরে কিলা দেশ আগাগুড়ি খেয়ে কিছু হইতে পারতাম না সুবহানাল্লাহ ও তাই নইলে আল্লাহ তাইন খে জুড়ে কোকা তাইন খে আল্লাহ কি আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে করিমের মাঝে জানাইছো নবী তারারে কইয়া দেও কিয়ামত নিকটে তারা কইছে আল্লাহরে জিকাও কিয়ামত কি বারে কিয়ামত কত দেরি ওটা ঠাট্টা করে দাঁড়ি যে কিয়ামত আয় নাকি তারার মনে মনে এই পৃথিবী রেজিস্টারে করে বইরিস এরপরে তারা আবার আরেখানে কিন রাখে কিতা মানুষ জ্বালাই লাইলে মানুষ চালি হয়ে যায় আর জিন্দা হওয়া কিতা মানুষ কবরস্থানত তৈলে কয়েকশো বছর বাদে বসিয়া গলি যাইব 7 দিন পরে মুর্দা ফাটি যায় সাধারণত এমনি তোরা মিলে কিতাব বালা লাশ কোরআনে হাফিজ জেলা তৈবা ওলা রইবা অলিয়া উলিয়া কেরাম যারা আছেন তারারে জেলা তো হওয়ালা পাওয়া যায় কিন্তু এরপরেও মাটিয়ে যারারে খাইব সারা মানুষ খাইলেইব কিন্তু একটা জিনিস মাটিয়ে খাইতে পারত না জানা রাখিও যেটার নাম হইল আমরার মেরুদণ্ড তার যেন থেকে শুরু হয়েছে গর্দনা তাকিয়া যে নিতম্বর মাঝখানো গিয়া যেন মেরুদণ্ড শেষ হয়েছে এই জায়গা হইয়া থাকলো আমরার মা বোন ইনতে যে ফাঁকা বানাইন ফাঁকার ডেটা লাগাইন ফাঁকার ডেটাতে একটা স্ক্রু ড্রাইভার লাগাইন থোড়া চুকা মুখা আছে না ওলা সারার মেরুদণ্ডর দইও গাউয়া বাসায় কই দিই হরুতে বুঝবা আসিও না দুইও লাড়ির মাঝখান মনে হয় মেরুদণ্ড যেন শেষ হয়েছে এই জায়গাটা হইল একটু ফাঁকার ডেটা লাগায় চুকা আপনারা হাত দিয়ে দেখবা ইটারে খোয়া হয় হদিসের বাসায় আর যাবু জম সারা মানুষ মাটিয়ে খাইলেইব কিন্তু মেরুদণ্ডর লাশ চুকা এই যে ফাঁকার ডেটা লাগান যে অংশ যেখান ইকান মাটিয়ে খাইতে পারতো না এখন কাছে সুবহানাল্লাহ ইসরাফিলে প্রথম সিংহার মাঝে ফু দিবা পয়লা ফুল লোকে পৃথিবীর ফৈসমর মানুষ যাইবা ফুবে দিয়া ফুবর মানুষ যাইবা ফৈসমে দিয়া কিতা ফুবর মানুষে কইবা কিতা শুনলাম ফৈসমে দিয়া এটা বিকট আওয়াজ আইল ফৈসমর মানুষে কইবা না 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 আমরা সারা আইসি ফুবে দিয়া আমরা শুনছি ওবাই কিতা শব্দ করছে কিন্তু এই টাইমে ইসরাফিলে অলরেডি ফু দিলেইবা একটা ফু দিলেইবা সারা দুনিয়া ফানা ফিল লই যাইব এক ফু দিবা ইসরাফিলে সুবহানাল্লাহ আর জুড়ে কোকা সুবহানাল্লাহ দ্বিতীয় সিংহাত ইসরাফিলে ফু দিবা ফু দেওয়ার লগে লগে আগুন দিয়ে যারে জ্বালাইয়া শেষ করে হইছে আর লক্ষ বছর হাজার বছর কোটি বছর যে মানুষরে কবর রাখা হইল যেমনে দ্বিতীয় ফু দিবা ইসরাফিলে ও যে হাড্ডির মেরুদণ্ডর চুকা হাড্ডির অংশ যেখান কবরের মাঝে ফালাই রইব দ্বিতীয় সিংহাত হু দেওয়ার লগে লগে লক্ষ বছরের মুর্দা কবর তাকে জিন্দা হয়ে উঠি যাইব এর লাগি দাদা চাচা বাবা যারা আমরা কবরস্থানের দ্বারে দি যাই ওটার লাগে তো আলিমকলে কইন মজারও গরু তুলিও না মজারও ছাগল তুলিও না কারণ ইনসান আর জিন্নাত বাদে মুরুখ ছাগলে কইতে পারে আপনার বাবার খবর কিতা হে কইতে পারে আল্লাহ তোলা আপনার আমা লাগাইননি আল্লাহ তো বুঝিয়েও দিছেন যারা মুর্দার খবর কইতে পারে ওলা গুন্তরে খবরই কেন জানাইয়াও দেন গরুয়ে মাতিতে পারেন তো হতারে হে জানে কি অবস্থা ওর এখন আপনি আমি জানিলেই যদি মুর্দার মাটির তলে কিতাবর তো ইলা বেগরও মুসলমান আমরা আছি ফিরিস্তালে কন্ট্যাক্ট করে দিব আগে বলে তুই 2 লাখ নে গিয়া ইলা বেগরও মুসলমান আমরা আছি আল্লাহ বুঝিও আমরা এটা খবর দিন না আমার ভাইরা লক্ষ্য রাখো ফিরিস্তালাই কন্ট্যাক্ট এটা তুই একটা ফুর্তি করলাম আরি তবে একবারে মাত হলাইবার নাই তেখানে আমরা এই খবর আল্লাহ দিন না জানোয়ার এখানে জানে এর লাগে জানোয়ার কবরস্থানে যাইতো না তারে দারো দীর্ঘা দিত না হে মানুষ মুর্দার হাল কিতা হে কইতে পারে তার আর ধারণা হইল আমরা মরলে আর জিন্দা হইতাম নাই আর আর আবার জিন্দা হওয়া কিতা ইকানো শুনিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন দেরি না করিয়া জবাব দেন وبعد فأعوذ بالله من الشيطان الرجيم قل كونوا حجارة أو حديدا হে রসুল আপনি কইয়া দুকা তারা যদি মরিয়া মাটি হয়ে যায় মাটি থেকে আবার পাথর হয়ে যায় আর পাথর থেকে আবার যদি লুয়া হয়ে যায় তারপরে আল্লাহর যাতে দুবার জিন্দা করবা জোরে কোকা সুবহানাল্লাহ এই হইল
আখিরাতের পূর্ণ বিশ্বাস। মসজিদ আবাদ যারা করে তাদের 5টা গুণ। 1 নম্বর গুণ হইল আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। 2 নম্বর গুণ হইল আখিরাতের উপরে পূর্ণ বিশ্বাস। 3 নম্বরে আমার আল্লাহ ফরমান আকামাস সালাহ, নামাজ রে কায়েম করব। মসজিদ যারা আবাদ করে এরা 3 নম্বর গুণ হইল এরা নামাজ প্রতিষ্ঠিত করব। পড়া একটা আর কায়েম করা আর একটা। নামাজ সাধারণত পড়া একটা আর কায়েম আর একটা। ও মসজিদে আবাদ যারা করে এরা 3 নম্বর গুণ হইল নামাজ প্রতিষ্ঠিত করব, নামাজ কায়েম করব। 4 নম্বর গুণ হইল আতাজ যাকাত, যাকাত রে যারা আদায় করব। 5 নম্বর গুণ হইল আলাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই মসজিদ আবাদকারীরা এক আল্লাহ ছাড়া তারা আর কাউকে ভয় করবে না। 1 গেল আল্লাহর উপর বিশ্বাস, 2 গেল আখিরাতের বিশ্বাস, 3 নম্বর আইল নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা মানে কি? ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়া আয়াতুর ব্যাখ্যার মাঝে লেখছেন আই হিয়া আল্লাতি আকবারু মিন ইবাদাতিল বদন। আমরা যত মানুষ আছি আমরার বদনী ইবাদতের মাঝে নামাজের চাইতে আর কোনো বড় ইবাদত নাই। একটু জোরে কোকা সুবহানাল্লাহ। আমরা বদনী যে ইবাদত করি, বদন হাত লাগে, পাও লাগে, আপনার শরীর লাগে, সজ্জা দিতে কপাল লাগে, কপাল লাগাইন লাগবো, বোয়া লাগবো, কৌদ লাগবো, তসৌদ লাগবো, মানে অলরেডি আপনার শরীর লাগে। এই বদনী ইবাদতের মাঝে নামাজের চাইতে আর কোনো বড় ইবাদত নাই। ইমাম ইবনে কাসিরে ওয়াকামাস সালার ব্যাখ্যায় লেখেছে। কিলা আমি বুঝাই। আমার চাচা মনে করুকা তাই আল্লাহ তানে আল্লাহ তান বাড়ি করে দেখাইছো। মনে করুকা সামনে বছর আবার যাইতা যাইতে পারল না, তখন তানে ফুয়া তান হজ করলে হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? আপনারা ওলাকে হজে যাইতে পারছেন না, মারা গেছ, ফুয়া পয়সা আল্লাহ হয়েছে, গরিব এক মেয়াসাবরে বা গাঁর এক বালা মানুষরে টাকা 3 লাখ দিয়া কইছে আপনি দেখুয়া গিয়া আমার বাবার হজ গান করিয়া উকা। আলহামদুলিল্লাহ, শের দ্বারা আপনার বাবার হজ আদায় হইব। সুবহানাল্লাহ। কিন্তু টেকা 5 লাখ টাকা আমারে দিয়া দেখো আলী আহমদ আমরার হজর নামাজ তুমি পড়িলে ওইব মতো কাম হবে না। এর লাগে ইমাম ইবনে কাসির বলেছেন বদনী ইবাদতের মাঝে সবচাইতে বড় ইবাদত হইল নামাজ। হো আলহামদুলিল্লাহ। এর লাগে বদন লইয়া মসজিদে আবাদ করা লাগে, বদন লাগে, আর ও বদন দিয়ে আবার আল্লাহরে ডাকাও লাগে, আর এই আল্লাহরে ডাকতে বদন লাগে। সংক্ষেপ বলছি, আরো কিছু মাথার ছিল, আকামা সালাত মারতাম না। 4 নম্বর হইল আতাজ যাকাত, মসজিদ যারা আবাদ করে এর 4 নম্বর গুণ হইল যাকাত যারা আদায় করে। এখন হাজারো গরিব আমরা নামাজ পড়িয়ার আমরা মনে হয় মসজিদ আবাদকারীর লিস্ট মনে হয় আমরা নাই। আল্লাহ যখন কইলা 4 নম্বর মসজিদ আবাদ যারা করবো এরার গুণ হইল জাকাত আদায় করবো। আতাত জাকাতা, জাকাত যারা আদায় করে। কেন? গরিব যে ফজরের নামাজও যায়, এশার নামাজও যায়, আমি যাই আর আপনি যাইতে আমরা তো জীবনে জাকাত দিছি না, কেউ হইলে আছি। তাহলে আমরা যারা গরিব মানুষ আমরা কিতা মসজিদ আবাদকারীর মাঝে শামিল নাইনি? আল্লাহ মসজিদ আবাদকারীর মাঝে ও আতাজ যাকাত 4 নম্বর এটা কেন কইলা? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখরা আই হিয়া আল্লাতি আমালুল মুতাআদ্দিয়াতি ইলা বিররিল খালায়েক। যাকাত এমন একটা আমল যে আমল করলে আপনি আল্লাহর সৃষ্টির লগে আপনি বালা দেখাইতে পারবা। সুবহানাল্লাহ। কিলা বুঝাইতাম, নিজেও বুঝি না, আপনাদের বুঝাই মুখিতা। যাকাত এমন একটা আমল যে আমলে আল্লাহর সৃষ্টির লগে বালাই দেখানি যায়। সুবহানাল্লাহ কই, আরেকটু জোরে কোকা সুবহানাল্লাহ। ভালো করে ইয়াদ করবা, আমার গোলাগুলো অত সুন্দর নাই, আরাম পাইতা নাই। মামুয়ে জাকাত দিলা 5,000 ফর এক্সাম্পল, আমারে আমি ভাইয়া দিলাইলাম আমার আব্দুল চাচারে, যেমন তাই জাকাত খাই না আমিও খাই, যেমন তাই ভাইয়া দিলাইলা আরেকজন ডে হি মানুষে দিলাইলো ও বাচ্চারে, ও বাচ্চা দিলাইলো আমার ও বাচ্চারে,
ওলা দিয়া দিয়া 16 জন পর্যন্ত একজন মানুষের জকাত বাটি বাটি গেছে, সইয়া সইয়া গেছে, সব শুরু হয়েছে আল্লাহর বন্দা আমরার মামা থাকিয়া। আর 17 নম্বর ব্যক্তি পর্যন্ত যত কান্তান জকাতর মাল গিয়া হইছে অত কান্তাইন আল্লাহর সৃষ্টির লোকে বালা দেখাইছো। আমি কি বুঝাইতে পারছি? অথচ জকাতর মাল যেটা মালও যেটা জকাত ধরছে অলরেডি এটা নিকাল বার করতেও লাগবে। এটা আপনি আমি যদি জকাত দেনেওয়ালা হই, আমার মালের উপরে জকাত হয় যে স্যার মালের উপরে আয়, অলরেডি আপনি এই জকাতর মাল বার করাও লাগবো। যদি করেন না আপনি গুণাগার। আর আপনি বার করি গুণ আপনি খাইতেও পারতেন না, আপনি আরেক জাতরে দিতা, গরিব মিসকিন দিতা। সুবহানাল্লাহ। তা যে ব্যক্তির জকাত বারোর বনি হাসিমর মালর ফেসাব, মানুষের শরীর থেকে জেলা 2 দিন ফেসাব যদি বন্ধ হয়, জেলা মানুষ হুলে ওলা জকাত দেনেওয়ালার মাল তাকে যদি জকাত বার হয় না, তার মাল ওলা হুলি যাব, জানা রাখবা। ও তো রমজান সামনে, আর ইনশাল্লাহ এই কথাটা কাজে লাগবে। আমি এক গরিবর দৃষ্টিতে হইয়া, আমার দৃষ্টিতে আমি মনে করি। আর 52 তোলা রুফা কত হাজার হইব? 25 বা 26 বা 28 বা 29 বা 30। যার 52 তোলা রুফার দাম কেস আছে, জানুয়ারি টু জানুয়ারি হিসাব করিয়া দেখলো তার উপরে জকাত ফরজ। সুবহানাল্লাহ কইবেন? আস্তে করে, কারণ বহুত টাইম তো 52 তোলার দাম আছে। বেজার হইও না মাথে। এই ওয়াজ একজনে শুনিয়ে একদিন আমার কইছে, ও ভাই আমি মরে গেছি বলে কিটা, বলে 25-30 হাজার তো আমার বাবুর পকেটে থাকে। আল্লাহর, আমি তো জানি না। আমি বললাম কতটুকু? বলে এটা কি তোমার গত জানুয়ারি থেকে এই জানুয়ারি পর্যন্ত এখন তো আমি তো দিছি না, বউর খরচ, হুয়ার খরচ, হুড়ির খরচ, স্কুল খরচ সকল তো আমি দিয়া গেছি, এখন সব লাগছে না। আমি কইছি তোমার জকাত ফরজ। আলহামদুলিল্লাহ। কেনে অত কম টাকার উপরে জকাত আইলো কেনে? তোমার গাঁত গরিব রইতো না, তোমার গাঁত উপাসী রইতো না। আন্ন হইলে এদিকে 7.5 তোলা শোনা আর এদিকে 52 তোলা রুফা। হোয়াট ইজ দ্য ম্যাটার? বিষয় কি তাই নো? 7.5 তোলা কই আর 52 তোলা কই? 7.5 তোলা রুফার দাম কত? 7.5 তোলা দিয়ে ইলা 2-3 ঘর মক্তব বানাই যাইব। মাত বুঝা গেছে নি? 7.5 তোলা জকাত সোনা যার আছে তার উপরে জকাত হর, 52 তোলা কেনে? বলে আমরা দেশের রুফার হিসাব ধরিয়া দেন, আমরা বেশি মিসকিন এতিম হলে পয়সা হইতা করি। সুবহানাল্লাহ। আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ। এর লাগে আপনারা বিষয় সংক্ষেপে ধরিয়া নৌকা 52 তোলা রুফার দাম। এটা বেশি যদি বালা করে তুকাও আব্দুল্লাহ চারের কাছে পাইলি ভাই। আমি বেশ আর মারতাম না, এক মাত্র দিতেছি আমি, আর ডাইরেক্ট দিতেছি। 28 ঘন্টা ওয়াজ আমি পারতাম না। বেজার হইও না, মাছ যদি কড়া হয় বুঝক কবালা করি। বিবি চালারায়, বউ চালারায়, বাড়ি চালারায়, গাড়ি চালারায়, সংসার চালাইতরায়। আর তুমি খেনে একটা ইসলামিক মাস আলা না জানার কারণে তুমি খেনে এত পাপির লিস্ট আমার নাম দিত। এটা আমি আলী আমাদের খোয়াও ইসলামিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, এবং আপনারাও এটা আমল করা আপনার আর ইমানি দায়িত্ব। যাদের এই সম্পদ আছে আপনার উপরে জকাত ওয়াজিব, মানে জানা রাখবা। কত ঠেকার মালিক মুম্বাই ইলা হকির আছে, আমি নিজে পাইছি। আমি জকাত লইতাম মাদ্রাসার লাগি, আমার লাগি নাই, লাইনেও পাইছি। তোরা বাদে হকির দুকু গেছেন, দেখি যে ওটাই বার করছে ব্যাংক অ্যাকাউন্ট, এরে কাউন্টারে দিয়ে হারাইয়া দিয়ে সেটারে কর অগুর ডালি যে কি কিছু বুঝাইতাম পারছি নি। মাথুকা না হে হকির রইল নি, মাথুকা হে হকির নি মাথো না, কিন্তু যা জকাত জমাইছে অলরেডি তার উপরে জকাত ফরজ হইয়া আছে। মাত বুঝাইতাম পারছি নি। এটা মাথর অর্থ আছে, বালা করে বুঝবা। এর লাগি তো আমরা আক্তা তুফান আয়, হিল আয়, এই বিপদ এই বিপদ, এই বেমার আজার, হ্যাঁ এটা আল্লাহর তরফ থেকে আয়। কিন্তু কোরআনি জ্ঞান মানা তো ফরজ, এখান তিলাও তো ফরজ, এখানে আপনি তিলাও জানতা মুসলমান হইলে আপনি পড়াও লাগবো। যাই হোক, ও আতাত জাকাতাত মাত গরম হয়ে যায়। বউতে চিন্তা করডারে আইস তো গিয়ে অ্যাকাউন্ট চেক করা লাগবে। বউ তোর ভিতরে হারছে মেসেজ গিয়ে বুঝাইয়া এলাকে আমি চ্যালেঞ্জ মারি আর কে হইতে হারতে না বলে খাইল ভরিল আমরা উরোখা লইলাম। ইটা কিতা মাথে 25-30 হাজার হইলে হাত ওয়াজিব হয়ে যাব। ইখান তো তুমি মুড়ামুড়ি খোট ডাই অনেক বুঝা তার বউতে মুড়াইতরা। হ্যাঁ সরম নাই, প্রত্যেকে মাসালা জানোইন, মুফতির দাল লইন।
রোজা মাস পারইন জানুয়ারি টু জানুয়ারি হিসাব ধরিয়া আপনার রমজান টু রমজান হিসাব করইন মুসলমান হইলে তো আপনি হিসাব করতা যে আপনার উপরে জকাত আসেনি হ্যাঁ ঠিক আছে আপনি গরিব আমিও গরিব দেখি আমার গরিবই সুরত অবস্থায় দেখিছে আমার উপরে কোনো খেস ইলা আসেনি যে কারণে আমার উপরে জকাত ওয়াজিব হয়েছে বা ফরজ হয়েছে আমি একদিন করে জিকেইছিনি চলছে গাড়ি রাতাবাড়ি চলে উঠতে চলে মন খালা করবা না যে সারা আর ইমানই দায়িত্ব ও ইমাম ইবনে কাসির লেখছেন ওয়া তাযাকাত আহিয়া আল্লাতী আমালুল মুতাআদ্দিয়াতি ইলা বিররিল খালাইক ইমাম ইবনে কাসির লেখছেন যাকাত মসজিদ আবাদ যারা করে তারার 4 নম্বর গুণ হইল তারা যাকাত আদায় করব সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আরে ভাই মসজিদও নমাজ আর যাকাতই নখনে মসজিদ নমাজ মসজিদও পড়িত না বাড়ি থড়িত